পাস্তার মধ্যে দুধ ঢেলে এমন রেসিপি আগে দেখেছেন কখনো? যদি দেখে না থাকেন তাহলে আমার রেসিপিটি আজকে ফলো করে হুবহু তৈরি করে নিতে পারবেন একদম অতি সহজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকের রেসিপি তাদের জন্য যারা ওভেন ছাড়া সহজে কিছু বানাতে চান। পাস্তার মধ্যে দুধ ঢেলে দিয়ে তৈরি করা যায় চুলার মধ্যে একদম ক্রিমি বেক পাস্তা, যা ওভেন ছাড়াই আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম ২ কাপ পাস্তা। আপনারা যে কোনো পাস্তা নিয়ে নিতে পারবেন। আমি যেখানে রান্না করব ওই পাত্রটাই নিয়ে নিলাম। আপনারা চাইলে হাঁড়িতেও নিতে পারেন। তার মধ্যে আমি ১ কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটি হতে হবে ঠান্ডা দুধ। তরল দুধ দিয়ে দেওয়ার পর এর মধ্যে সমপরিমাণ ১ কাপ দুধের সাথে ১ কাপ পানি দিয়ে দিয়েছি। ১ কাপ পানি দিয়ে দিব, হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটি আপনারা স্বাদ অনুযায়ীও দিতে পারবেন। হাফ টি স্পুন আমার যথেষ্ট মনে হয়েছে। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি চিজ কিউব। এখানে আমি ২ পিস চিজ কিউব দিয়ে দিয়েছি। ট্রায়াঙ্গেল চিজ কিউব বলা হয়, এটি বাজারে কিনতে পাওয়া যায়, না থাকলে আপনারা স্কিপ করে নিবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর চুলায় প্যানটি ধরে বসিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। লোতে রেখে উপর দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝের মধ্যে ১ বার ২ বার নেড়ে দিয়েছি যেন তলানিতে লেগে না যায়। একটার সাথে একটা যেন না লাগে, তাই আমি বারবার করে ২-৩ বার করে নেড়ে দিয়েছি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে পাস্তাগুলোকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিব। তারপর এদিক দিয়ে আমি ১০০ গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। মুরগির বুকের মাংসগুলাকে ছোট, ছোট কিউব আকারে টুকরা করে নিলাম। তারপর দিয়ে দিয়েছি ২ টেবিল স্পুনের মতো টক দই, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আদা বাটা, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা, সেই সাথে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। তারপর দিয়ে দিব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, সেই সাথে এর মধ্যে আরও দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো গরম মসলার গুঁড়া। 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়া। সব মসলা একটু একটু করে দিয়ে দিয়েছি। তারপর 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটি দিয়ে ভালো করে চিকেনের সাথে সব মশলা মিশিয়ে নিয়েছি। এটাকে আপনারা চাইলে মেরিনেট করে রাখতে পারেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আমি এটাকে ১০ মিনিটের জন্য মেরিনেট করে একপাশে রেখে দিয়েছি। এদিকে দেখব আমার পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার পাস্তাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটু, একটু মাখা, মাখা টাইপ হয়ে গিয়েছে। লিকুইডের পরিমাণটা একটু নিচের দিকে রাখবেন যেন একদম পুরা ড্রাই না হয়। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেই মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে আমি এটাকে কুক করে নেব সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচ লোতে রেখে এই চিকেনটাকে আমি কুক করে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লো করে দিবেন। চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, ওই পানিটি দিয়ে চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এবার একটু লালচে, লালচে করে আমি ভেজে নিয়েছি। এটাকে ভেজে নেওয়ার পর আমি সে কুক করে রাখা বা রান্না করে রাখা পাস্তার উপর দিয়ে দিলাম। পাস্তার উপর দিয়ে চিকেনটাকে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর এটাকেও আমি একপাশে রেখে দিব। আবারও চুলায় একটি পাত্র বসিয়ে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি বাটার। বাটারটি যখন গলে আসবে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ময়দা। ২ চামচ ময়দা দেওয়ার পর ময়দাটাকে ভালো করে বাটার আর তেলের সাথে ভেজে নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে এই ময়দাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ১ কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। ১ কাপ দুধ একসাথে দিতে যাবেন না। একটু, একটু করে দুধ দিবেন আর হুইস্কের সাহায্যে মিশাতে থাকবেন। দিয়ে সম্পূর্ণ দুধটি দিয়ে দেওয়ার পর তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এগুলা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। মিশাতে, মিশাতে যখন সসটি ঘন হয়ে আসবে আমার হোয়াইট সস একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। সাথে, সাথে আমি চিকেনের উপর দিয়ে ঢেলে দিয়েছি। এই সসটি গরম থাকা অবস্থায় আমি চিকেনের উপর দিয়ে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিতে হবে।
১ম লেয়ারে পাস্তা হয়েছে, ২য় লেয়ারে চিকেন হয়েছে এবং ৩য় লেয়ারে হোয়াইট সস হয়েছে। ৪র্থ লেয়ারে আমি মজরেলা চিজ দিয়ে দিলাম। এখানে আমি বেশি পরিমাণ মজরেলা চিজ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলা জ্বালিয়ে দিব। চিজের উপর দিয়ে স্প্রিংকেল করে দিয়েছি অরিগ্যানো, যেটা আমরা পিজ্জাতে ইউজ করি। এরপর আমি ক্যাপসিকাম কিউব দিয়ে দিলাম। এটি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন। ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি, জৈতুন। তারপর এখানে আমি টমেটোকে কিউব করে দিয়ে দিয়েছি, লাল, লাল টমেটো। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখবেন। তারপর ঢাকনা দিয়ে চিজটি মেল্ট হওয়ার জন্য রেখে দিব। কোনোভাবে চুলা বড় করে দিয়ে এটি কুক করতে যাবেন না। চুলার আঁচ লোতে রেখে চিজটি মেল্ট হওয়া পর্যন্ত রেখে দিয়েছি। চিজ যখন মেল্ট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ধনেপাতা দিয়ে আমি গার্নিশটি করে কমপ্লিট করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। এবার আসছে রমজানে। আপনারা অবশ্যই, অবশ্যই ইফতার টেবিলে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।